নমস্কার বন্ধুরা, অপরিচিতা এমটিভি চ্যানেল আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজকের রেসিপি সিজানো কলাইয়ের রেসিপি। তো রেসিপিটি আমাদের রান্নাবাড়া সরস্বতী পুজোর দিনে এই রেসিপিটি হয়, যেটি সিজানো সেদ্ধ সবজি এবং কলাই দিয়ে তৈরি করা হয়। তো এই সবজিটি কি কি লাগছে দেখাচ্ছি, শুরু করছি। এটি আমার মা তৈরি করছে। এই দেখুন, এখানে পঞ্চ কলাই লাগবে, মানে 5টি কলাই লাগে। এখানে দেখুন, এখানে আছে রোমা, মুগ, মটর, কাঁচা মটর, বিরি, ছোলা এবং রাজমা। তো দেখুন, এগুলো ভেজে নিতে হবে। এটা আমার মা ভাজছে। ভাজা অলরেডি ছোলা মটর ভাজা হয়ে গেছে, সবগুলি ভেজে নিতে হবে প্রথমে। পরবার এগুলো সব পঞ্চ যে কলাই আছে, 5 কলাই, সেগুলো সব আমাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর সেদ্ধ হচ্ছে, পুরো সেদ্ধ করতে হবে। ওরপর আমাদের এই কাঁচা সবজিগুলি লাগবে। বেগুন, এতে লাগে কমসে কম পঞ্চমী তো 5টা করে লাগে গোটা বেগুন লাগবে, মটরশুঁটি লাগবে, সিম লাগবে, গাজর লাগবে, আলু লাগবে, আর কুল লাগে। তো এইগুলো 5টা দিতে, তার বেশি আবার 9টা করে লাগে, কিন্তু 9টার বেশিও দিতে পারেন। কেন 9টা পরিবারে যদি ঘরের 9টা লোক থাকে তো খেলে তো শেষ হয়ে যাবে। তো এর বেশিও দিতে পারেন, সেটা কোনো অভিযোগ, কিন্তু 9টা তো লাগবে সব কিছু। তো আমাদের এখন জিনিসপত্রের যে দাম বেড়েছে, তো 9টা করে দেওয়া মুশকিল আছে। তার জন্য বেগুনটি বড় বেগুন এনে কেটে দেওয়া হয়েছে। আলুও ছোট ছোট পেয়েছে ভালো, নাহলে কেটে দিতে পারেন। এই দেখুন, এতে মশলা লাগবে আদা, জিরা বাটা, এগুলো বেটে নিতে হবে। আর এটা অলরেডি তখনকে সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে সবজিগুলো কাজ করা হয়ে গেছে, এরপরে আনা হয়েছে। এতে কলাই সিদ্ধ হতে হতে এর সঙ্গে আমরা এটার সঙ্গে মেশাবো এবং দিতে শুরু করব। দেখুন, এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এগুলো কলাইটি যে সিদ্ধ হচ্ছে আমার কড়াইতে, সেই কড়াতে যাবতীয় এই সবজিগুলো দিতে হবে। এরকম মশলা আমার সিদ্ধ হয়ে গেছে এবং সবজি দানা হয়ে গেছে। ওর বাদ এগুলো মশলা দিয়ে দিতে হবে, ওই আদা রসুন বাটা যে আছে সেটা। তারপরে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে নেমে দিতে। এতে কোনো রসুন বাটা বা পেঁয়াজ বাটা নয়, সিজানো। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এতটাই, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।